দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 187, ঢাকা 14-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 14 আসনে বাংলাদেশ জামাতে ইসলামী প্রধান নির্বাচনী এজেন্ট ডাক্তার মঈনুদ্দিন। আমরা তার সাথে কথা বলবো। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই আমার আবহাওয়া উত্তপ্ত হচ্ছে। আপনাদের পরিস্থিতি কি কেমন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে এবং ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং বিশেষ করে ঢাকা 14 আসনের সকল জনগণ এবং ভোটারদেরকে আমাদের প্রিয় প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা ইতিমধ্যে মাঠে দেখেছেন যে আলহামদুলিল্লাহ ইলেকশনের সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে, সকলেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো অন্যান্য আসনের থেকে আমাদের ঢাকা 14 আসন কিছুটা ব্যতিক্রম। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা যারা প্রতিযোগী প্রার্থী আছেন সবার ভিতরে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। তারপরেও কিছু কিছু বিষয় এখন দেখা যাচ্ছে দিন যত ঘনিয়ে আসছে কিছু অনিয়ম বা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড আমরা পরিলক্ষিত হচ্ছে। তো সেগুলোকে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের প্রশাসনকে জানানোর চেষ্টা করছি, যাতে করে কোনোভাবেই আমাদের প্রার্থীদের ভিতরে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত তৈরি না হয়। তো এই পরিবেশটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করছি আমরা যেভাবে ভোটারদের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে যেই সাড়া পাচ্ছি তাতে আমরা এই 14 আসনে বিজয়ী হব ইনশাআল্লাহ। যে প্রশাসনের কাছে যাচ্ছেন, প্রশাসন আসলে কেমন পদক্ষেপ নিচ্ছে? প্রশাসন আমাদেরকে যেভাবে বলছেন, বলার দিক থেকে আমরা প্রশাসনকে যথেষ্ট কঠোর দেখেছি এবং তারা এই নির্বাচনটা সুন্দর করার জন্য চেষ্টা করবেন বলে বলেছেন। যদিও কিছু কিছু জায়গায় ব্যত্যয় ঘটছে, যেমন এখানে কয়েকটা মনিটরিং কমিটি আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেখানে আমরা আশা করেছিলাম যে এই পর্যবেক্ষক কমিটি স্বতঃস্ফূর্তভাবে যেখানে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে তারা নিজেরাই এখানে অ্যাকশনে যাবেন, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমার সবশেষ প্রশ্ন একটু যদি ছোট করে বলেন, যদি আপনারা নির্বাচিত হন তাহলে আপনাদের কমিটমেন্টটা কি? সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কমিটমেন্ট হলো আমাদের বাংলাদেশের সেই 71 থেকে শুরু করে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ যুদ্ধ করেছেন, একের পর এক সংগ্রাম করেছেন এবং সর্বশেষ জুলাইয়ের যেই অভ্যুত্থান হলো, এই সব কিছুর মূল কথা ছিল যে বৈষম্যহীন একটি দেশ, বৈষম্যহীন একটি জাতি পাওয়া। কিন্তু বারবারই আমরা সেই জায়গা থেকে হতাশ হয়েছি এবং সর্বশেষ ছাত্ররা যে জীবন দিয়ে যেই স্লোগান নিয়ে মাঠে নেমেছিল সেখানেও তারা জাস্টিস চেয়েছেন, বৈষম্যহীন একটি জাতি চেয়েছেন। সেই জায়গায় অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান যিনি এখান থেকে নির্বাচিত হবেন, তিনি আপনি জানেন যে তিনি একজন অত্যন্ত বিদগ্ধ আইনজীবী, ব্যারিস্টার। তো সেই জায়গায় যেহেতু নিয়মকানুন তৈরি করার সুযোগ থাকবে, আমরা আশা করব যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে জাতীয় একটা কমিটমেন্ট। সেকেন্ড হলো যে আমরা যে এলাকায় বসবাস করছি এই জায়গায় অনেকগুলি জাতীয় প্রতিষ্ঠান আছে। এখানে শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাহের মাজার রয়েছে, এখানে চিড়িয়াখানা রয়েছে, বোটানিক্যাল গার্ডেন, আমাদের গাবতলীর মধ্যে একটা বোর্ড টার্মিনাল রয়েছে। বুঝতে পেরেছি। আপনারা যদি নির্বাচিত হন তাহলে নিশ্চয়ই বৈষম্যহীন সমাজ গঠনের উপরে সবচেয়ে বেশি জোর দেবেন এবং সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।